كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما آمنت بالله صدق الله مولانا العظيم জামিয়াতুল আসাদ রামপুরা কর্তৃক আয়োজিত মাসিক দ্বিতীয় বৃহস্পতিবার ইসলাহি সবগুজারিতে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, দীনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে আজকের এই মুবারক মজলিসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার এই মজলিস হয়। এই মজলিসের মাকসাদ হলো একজন আল্লাহর বান্দা কিভাবে আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক হয়ে যায়, আল্লাহ তাআলার সাথে মুহাব্বত হয়ে যায়, আল্লাহ তাআলার সাথে তাল্লুক পয়দা হয়ে যায়, এর জন্যে এই মজলিস। সুতরাং এই মজলিসে হাজির হওয়ার পর কারো যদি হালাত পরিবর্তন হইতে থাকে, আগের হালাত এক ছিল, এখন পরিবেশ, এখন অবস্থার কিছু পরিবর্তন হয়েছে, তাহলে বুঝতে হবে আল্লাহ পাকের ফজলে আমি কামিয়াবির দিকে অগ্রসর হইতেছি। আর যদি কোনো পরিবর্তন না হয় তাহলে বুঝতে হবে আমার কোতাহি হইতেছে, অথবা নাফরমানি হইতেছে, অথবা আল্লাহ পাক আমার উপরে নারাজ হয়ে আছে। তাই এই মজলিসে যারা হাজির হন তারা সব সময় ফিকির রাখবেন যে আমার হালাতের মধ্যে তারাক্কি হইতেছে কিনা, হালাতের মধ্যে উন্নতি হইতেছে কিনা, এর দিকে আমাদের সবার নজর থাকা অত্যন্ত জরুরি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। তারাক্কি উন্নতি হওয়ার আলামত কি?
আমি কিভাবে বুঝবো যে আমার উন্নতি হইতেছে, আমার কামিয়াবি হইতেছে, আল্লাহ পাকের সাথে আমার তাআল্লুক হইতেছে, আল্লাহ তাআলার সাথে আমার মুহাব্বত হইতেছে? কিভাবে বুঝবো? বোঝার কিছু আলামত হলো, এক নাম্বার, আল্লাহকে পাওয়ার জন্যে আল্লাহ তাআলার সাথে তাআল্লুক পয়দা করার জন্যে আমি যেই আমল করি ওই আমলের মধ্যে আমার ইস্তেকামাতের সিফাত পয়দা হয়ে যাওয়া, মানে আমি ওই আমলটা নিয়মিত করতে পারতেছি, আমলটা ছুটতেছে না। কথার কথা, কেউ আমল করে ৬ তাসবিহ জিকির আল্লাহকে পাওয়ার জন্য, সে মাশাআল্লাহ নিয়মিত এই আমলটা করতে পারতেছে, ছোটে না। এটাকেই বলা হয় ইস্তেকামাত, নিয়মিত আমল করতে পারা। এটা একটা আলামত যে আল্লাহ পাকের সাথে আমার তাআল্লুক এবং মুহাব্বত পয়দা হইতেছে। যদি আল্লাহ পাকের সাথে আমার সম্পর্কই না হতো, তাহলে আমি নিয়মিত আমলটা করতে পারতাম না, নিয়মিত জিকিরটা করা আমার পক্ষে সম্ভব ছিল না। যেহেতু আল্লাহ পাক করার তৌফিক দিতেছেন, এটা একটা আলামত যে আল্লাহ আমার সাথে মুহাব্বত আল্লাহ পাকের সাথে আমার হইতেছে। এই কথাটা অন্যভাবেও বলা যায়। আমাদের এক বুজুর্গ ছিলেন, আল্লাহ ওয়ালা, হযরত সুহাইল তুস্তরি রহমতুল্লাহ আলাই। উনি ওনার মুরিদদানদেরকে বলতেন, শোনো, আমার আল্লাহ আমাকে কখন স্মরণ করেন এটা আমি নিজে বুঝতে পারি। মুরিদরা বলল, হুজুর, আপনার কথাটা তো আমরা মর্ম বুঝতে পারলাম না। আল্লাহ আপনার জিকির করে, আমরা তো জানি বান্দা আল্লাহর জিকির করে। হযরত বলেন, শোনো, আমি বুঝতে পারি যখন আমার জবান দিয়ে, আমার মুখ দিয়ে, আমার ভেতরে আল্লাহকে ডাকার আগ্রহ পয়দা হয়, ইচ্ছা করে যে আমি একটু আল্লাহকে ডাকি, পকেটে হাত দিয়া তসবিহ বের করে আল্লাহ 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 আল্লাহকে ডাকতেছে, তো ডাকার আগে তো নিজের মনের মধ্যে ইচ্ছাটা আসছে, ইচ্ছা ছাড়া তো আর কোনো মানুষ কিছু করে না। যখন আমার ভেতরে ইচ্ছাটা পয়দা হয়, তখন আমি বুঝি যে আমার এই ইচ্ছাটা আসলো কোথায় থেকে, এটা তো কোথাও না কোথাও থেকে আসছে না? আমাদের ইচ্ছাটা কোথাও না কোথাও থেকে আসছে। কোথায় থেকে আসলো? এই ইচ্ছাটা আসছে, আমার আল্লাহ চাইতেছেন যে আমার বান্দা আমাকে ডাকুক। ওই আল্লাহ পাকের চাওয়া থেকে আমার দিলের ভিতরে ইচ্ছা পয়দা হয়েছে। এবার বলেন, আমার আল্লাহকে ডাকাটা আগে না আল্লাহ আমাকে ডাকাটা আগে? আল্লাহ চাইছেন যে তুমি আমার ডাকো।
আর আল্লাহ পাকের কুদরত হলো ইযা আরাদা শাইআন ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। এভাবে কথায় কথায় বলতেছি, ওই দিন আল্লাহ তো কোনো কিছু চাইলে ওইটা কিভাবে হবে এর জন্য কোনো আসবাব, আলা, উপকরণ, সময়, স্থান, কাল কোনো কিছুর দরকার হয় না। তো ওই দিন কথায় কথায় বলতেছি, খেয়াল রাখেন, কথা আবার অন্যদিকে গেল যেন আবার না ছুটে। দিলের মধ্যে হালাত পয়দা হয়েছে। আজকে বর্তমান ইসরায়েল মুসলমানদের ফিলিস্তিন এবং গাজার নিষ্পাপ বাচ্চাদেরকে, মা বোনদেরকে যেভাবে নির্মম এবং জালেমানা হত্যা করতেছে, এটা যদি আমার আল্লাহ এর কুদরত আমাদের জানা শোনার বাইরে, যদি কোনো একটা মুহূর্তে আল্লাহ পাক চান ওদেরকে শায়েস্তা করতে, আর আল্লাহ যে কোনো সময় চাইতে পারেন। আল্লাহর চাইতে হলে তো কথা কথা আমেরিকার সাথে সোলা পরামর্শ কইরা চাওয়ার দরকার হবে না, হবে নাকি? যেটা দেখে আমেরিকার এবং রাশিয়ার ওরা কি বলে দেশে পরামর্শ কইরা দেখি, এরা যদি রাজি হয় তাহলে আমি কিছু করব। এসব কিছু কারোর সাথে কোনো পরামর্শ, কোনো সন্ধি, কোনো কিছুর দরকার হবে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে না কোনো অস্ত্র, অ্যাটম বোমা, না পারমাণবিক অস্ত্র, না কোনো কিছুর দরকার হবে। কুরআনে কারিমে নজর উল্টায়া দেখো, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর সৈন্য তো আসমান জমিন ভরা। তোমাদের সৈন্য কয়জন আছে? আরে আল্লাহ পাকের সৈন্য, এমন সৈন্য আল্লাহ পাকের তৈয়ার করা আছে যে তোমরা বুঝতেই পারো না যে এটাই আল্লাহ পাকের সৈন্য। বাতাস আল্লাহর সৈন্য না? পানি আল্লাহ যদি একটু বলে দেন তোমাদের তো পানি ছাড়া চলে না, আচ্ছা পানির স্পিরিটটা একটু বাড়ায় দিলে 1 সেকেন্ডের মধ্যে সারা দুনিয়াকে আল্লাহ পাক সাহায্য করে। এটাই আল্লাহর সৈন্য। এই সৈন্যকে কে রোধ করতে পারে? পানি, বাতাস, আগুন। এই তো কিছুদিন আগে আমেরিকার মধ্যে অগ্নিগিরি শুরু হয়েছে, পারে নাই তো আমেরিকাটাকে করতে, নিভাইতে পারে নাই তো। কোথায় থেকে আগুন লাগছে এই পর্যন্ত উদ্ঘাটন করতে পারে নাই তারা। অগ্নিগিরি শুরু হয়ে গেছে, ভূমিকম্প শুরু হয়ে গেছে। আল্লাহ পাক বনি ইসরাইলকে ধ্বংস করেছেন। আদাম রক্ত, যা খেলে ওইটার মধ্যে রক্ত, ওইটার মধ্যে রক্ত, রক্ত সব পানি রক্ত হয়ে গেছে। এখন পানি পান করতে পারে না, সব রক্ত। রক্ত তো মানুষ খাইতে পারে না। ব্যাং, সব জায়গায় ব্যাং লাফালাফি। এগুলো তো মানুষ এগুলোকে কখনো অস্ত্র মনে করে নাই, তাদের তাসাউরও নাই, এবং তারা এটাকে করতে পারে না, প্রতিরোধও করতে পারে না। কুম্মালা উকুন বলে কি করবে? এরকম হাজারো লাখো সৈন্য আছে আমার আল্লাহ পাকে। আসহাবে ফিল, তাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন কি দ্বারায়? পাখি দ্বারায়। ও তো বুঝে নাই কখনো যে পাখি এরকম করে আসবে। আর আল্লাহ পাক এত বড় কুদরতওয়ালা, যদি আল্লাহ 1 সেকেন্ডের জন্য চান, 1 সেকেন্ডের মধ্যে তামামকে তামাম ইসরায়েল বলো, আমেরিকা বলো, রাশিয়া বলো, যত ধরনের অস্ত্র শস্ত্র আধুনিক আছে সব 1 মুহূর্তের মধ্যে খতম করে দিতে। আল্লাহ পাকের কুদরত এত বড়। ঠিক এমনি ভাবে আল্লাহ চাইছেন আমি আপনি আল্লাহকে ডাকি। কেমনে চাইছেন এটা আমাদের বুঝার বাইরে। এভাবেই আপনার মনের ভিতরে আসছে যে আমি আল্লাহকে ডাকি। আসলে চাইছেন কে? আল্লাহ চাইছেন।
এ কারণে তুমি আল্লাহকে ডাকতেছো। সুতরাং আল্লাহ এর জিকির যখন আমি করতে পারি তখন আমি বুঝতে পারি যে আমাকে ডাকতেছেন, আমাকে স্মরণ করছেন কে? আল্লাহ। অতএব কারো যদি তৌফিক হয় নিয়মিত আমল করার, বুঝতে হবে আল্লাহ পাকের সাথে তোমার একটা কানেকশন আছে, নতুবা তুমি নিয়মিত আল্লাহকে ডাকতে পারতা না। আল্লাহ পাকের সাথে তাল্লুক মোহাব্বত পয়দা হওয়ার একটা আলামত হলো নিয়মিত আমল করতে পারা, নিয়মিত আমল করতে পারা। কথা প্রসঙ্গে আরেকটা কথা বলি, আল্লাহ পাক সবার এক হালাত হয় না। জাগতিকভাবে অনেক মানুষ আছে যে মানুষ গরম খুব বেশি, মানে গরম সহ্য করতে পারে না, গরম পড়লে অস্থির হয়ে যায়। আবার কারো মেজাজের মধ্যে আছে বরুদাত, ঠান্ডা হইলে সে শীতকালে অনেক কষ্ট হয়, গরমে কাল তার কাছে ভালো লাগে, আছে না? এক একজনের এক এক হালাত। ঠিক আল্লাহ ওয়ালা বুজুর্গানে দিন এরও এক একজনের এক এক হালাত। কারো জিকির এবং আমলের মধ্যে একটা হাল তৈরি হয়, যেটা সে নিজে বুঝতে পারে যে আমার ভেতরে হাল তৈরি হয়েছে। আবার কারো ক্ষেত্রে হয় যে না, নিজের মধ্যে সেই স্পন্দন পয়দা হয় নাই, তো ওই বেচারা পেরেশান যে আমি তো, আমার মধ্যে তো কোনো হালাত পয়দা হইতেছে না, জিকির করতেছি বুঝতেছি না কিছুই, ইবাদত করতেছি বুঝতেছি না যে আমার আল্লাহ আমাকে পছন্দ করলো কিনা, আমার আল্লাহ আমার ডাকে সাড়া দিলেন কিনা, আমার আল্লাহ আমার সাথে তাল্লুক পয়দা হলো কিনা, বুঝতেছি না কিছুই, বুঝতেছি না কিছু। তো তাদেরকে বলবো বুঝার কিছু আলামত, তার মধ্যে একটা আলামত এটাও যে আপনি নিয়মিত আমলটা করতে পারতেছেন কিনা। মনে থাকবে, নিয়মিত আমল করতে পারা এটা আলামত যে আল্লাহ পাক এর সাথে আমার একটা সম্পর্ক হচ্ছে, চাই অন্য কোনো হালাত আমার আসুক অথবা না আসুক। এই কাজটা তো কিছুটা আমাদের এখতিয়ারের ভেতরে, পারবো না ইনশাআল্লাহ? এর অন্য একটা বলি, তাহলে আপনারা বুঝবেন এখতিয়ারের ভিতরে কি ভিতরে না। কেউ আছে জিকির করতে বসলে চোখের পানি আসে, কেউ আছে জিকির করতে বসলে চোখে পানি আসে না, ইচ্ছা আছে কিন্তু চেষ্টা করে চোখে পানি আসে। বলেন তো চোখের পানি আসা না আসে এটা বান্দার ইচ্ছাধীন না অনিচ্ছাধীন? ইচ্ছা করলেই তুমি পারবা না। চোখে পানি আসা জিকিরের মধ্যে, আমলের মধ্যে, ওই দিলের মধ্যে ওই কাইফিয়ত হালাত তৈয়ার হওয়া, এটাও একটা আলামত আল্লাহ পাকের মহাব্বত পয়দা হওয়ার। কিন্তু এটা তুলনামূলক কি বান্দার এখতিয়ারের বাইরে, কিন্তু নিয়মিত আমল করতে পারা এটা বলেন বান্দার এখতিয়ারের বাইরে না ভিতরে? তো যেটা তোমার সাধ্যের বাইরে এটার জন্য অস্থির, যেটা তোমার সাধ্যের ভিতরে আছে সেটা করো না কে? যেটা পারো সেটা করো, যেটা তোমার কুদরতের ভিতরে আছে সেটা করো, একিন পয়দা করো। নিয়মিত আমল করতে পারলে তুমি কামিয়াব, নিয়মিত আমল করতে পারলে তুমি কামিয়াব। সুতরাং কারো আমল নিয়মিত হয়ে গেল সে কামিয়াব, কারো আমল করার সময় চোখে পানি আসলো সেও কামিয়াব, কারো আমল করতে লাইগা যাওয়ার কারণে গুনাহের প্রতি একটা নফরত পয়দা হয়েছে, গুনাহ থেকে সরে আসছে, সেও কামিয়াব। আল্লাহ আমাদের সবাইকে কামিয়াব হওয়ার তৌফিক দান করেন। আর এই তিনটার কোনোটাই যদি না হয়, লিখে রাখেন,
এই তিনটার কোনোটাই যদি না হয়, গুনাহ থেকে বাঁচার আগ্রহ, ইচ্ছা বা গুনাহের প্রতি নফরত তোমার পয়দা হইতেছে না, গুনাহ করতে পেরে আনন্দ পায়, গুনার মধ্যে মজা পায়, গুনাহ ছাড়ার ইচ্ছাও নাই, গুনাহ ছাড়েও না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, আমিন। দিলের মধ্যে আজম পয়দা করো, তুমি আলেম হও, তালিব ইলম হও, পয়সাওয়ালা হও, ব্যবসায়ী হও, শিল্পপতি, ये दुनिया रहने का नहीं। খামোখা ওয়াহেতুক ওয়াহমিকার মধ্যে পয়রা থাইকো না। বেশি মাঝে মধ্যে বেশি কথা বলতে চাই না যে আল্লাহ পাক আমার উপর নারাজ হয়ে যায়, তুমি এত বড় পণ্ডিত হয়ে গেছো, তোমার কি হালাত আমি জানি না। এই জন্য অনেক সময় বলতে গিয়ে আবার থমে যায়, বেশি বলা হয়ে যায় কিনা। কিন্তু মাঝে মধ্যে রক্তক্ষরণ হয়, দুনিয়া নিয়ে এত ব্যস্ত, নামাজ পড়ার সুযোগ পায় না, আল্লাহর জিকির করার সুযোগ পায় না, আমল করার সুযোগ পায় না। আমাদের এই যে হযরত রহমাতুল্লাহ আলাইহির কথাটা, যেটা আমি বারবার বলি, খাওয়ার সময় আছে, হুজুর খুব ব্যস্ত, এই জন্য জিকির করতে পারি না, আমল করতে পারি না। হযরত বলেন খাওয়ার সময় আছে, সংসারকে দেওয়ার সময় আছে, ব্যবসা বাণিজ্যের সময় আছে, সব কিছু ঠিক আছে, ব্যস্ততা কোথায়? নামাজের সময় হয় না, জিকিরের সময় হয় না, খুব ব্যস্ত মানুষ। আসাফ আসাফ ইয়া লাল আসাফ। যখন কোনো বান্দা আল্লাহ পাকের সাথে তাল্লুকে কাইটা দুনিয়ার মাসলা হল করতে যায়, আল্লাহ বলে ঠিক আছে তুমি যাও, তোমার কাজটা তুমি করে ফেলো, আমি ছেড়ে দিলাম, তোমার কাজ তুমি করো, দেখি কতটুকু দৌড়াইতে পারো। মাঝে মাঝে জিজ্ঞাসা করি কেন আসতে দেরি হয়, কেন পেরেশানি আছে, একটু গোছ গাছ করে এরপরে আসবে, গোছ গাছ করে আসতে পারবো না, তো আইসা পড়ো, আইসা বললে গোছ গাছ হয়ে যাবো, বুঝেন নাই কথাটা? আমলে লাইগা যাও, তোমার জিন্দেগি গোছ গাছ হয়ে যাবে, জীবন গোছাইয়া এরপরে আসবা। हज़रत शेखुल इस्लाम हुसैन अहमद मदानी रहमतुल्लाह अलैह বলেছেন, দুনিয়া তুমি छोड़ने का नहीं, কখনোই তোমার ব্যস্ততা যাবে না। হলফ করে বললে ভুল হবে না, লেখা রাখেন যারা বলতেছেন যে আজকে ব্যস্ত, তো আগামী মাসে আমি ফ্রি হয়ে যাব, ওয়াল্লাহি কসম করে বললেও ভুল হবে না, আগামী মাসে তোমার ব্যস্ততা আরো ডাবল হবে, আরো ডাবল। যত সময় যাবে তত ব্যস্ততা বাড়বে। আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা বলে, মানে ব্যস্ততা যে বাড়বে এটা বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি। আমাদের দেশের গ্রাম্য ভাষায় বলে, যখন তোমার দুই পা যথায় ইচ্ছা তথায় যায়, যখন তোমার চার পাও বিবাহ শাদী করছো, এখন স্ত্রী বলে তুমি জানবো যে আমার ভাত কাপড় দিয়ে যাও, যখন তোমার ছয় পাও আব্বু তুমি কোথায় যাও। ব্যস্ততা বাড়তেছে না কমতেছে? এটাই নিজাম। গত পরশুদিন মানে কালকে, আচ্ছা গতকাল মুক্তাগাছি গেছি, যাওয়ার পরে ও টাঙ্গাইল থেকে আমাদের লুৎফুর ভাই, ওনারা শুই না আসছে, অলরেডি ওনারা কাছাকাছি চলে আসছে। এমন সময় আমাদের ওলামায়ে কেরাম চিনেন, টাঙ্গাইলের আমাদের মুরব্বী হযরত মাওলানা সুলাইমান মুখতার সাহেব ইত্তেফাকান এমনি ফোন দিয়েছেন লুৎফুর ভাইকে, কোথায়? হুজুর মুক্তাগাছা যাইতেছি। কেন? হুজুর আসছে। তো হুজুর আসছে আমাকে জানেন না কেন? হুজুর আপনার মুরব্বী মানুষ, আমরা কষ্ট মষ্ট করে গরমের মধ্যে যাইতেছি, আপনার এই জন্য জানেন।
আচ্ছা আমি আসতেছি। মাগরিবের নামাজ পড়ে আমি বসছি, চা নাস্তা খাওয়াইতেছে। আমি বললাম লুৎফর ভাই হুজুর কেমন আছে, ইমাম সাহেব হুজুর কেমন আছে? হাসতে হাসতে হুজুর হুজুর কেমন আছে একটু অপেক্ষা করেন। হুজুর চলে আসছে। যাই হোক, তারপরে অনেক কথা ছাত্রদের নসিহতমূলক কথার আগে আমি কি বলার আগে তো হুজুর একটু কথা বলতেছি। আমি বললাম হুজুর একটু কথা বলেন। তো বলতে গিয়া যে কথা, একটা কথা বললেন, খুব দামি কথা, ওয়াকই কথা, মনে রাখার কথা বললেন। হযরত উনি মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি 10 বছর খেদমত করেছেন। মোহাম্মদ সুলাইমান সাহেব, আমরা তো পাইছি হযরত হুজুরের শেষ হায়াতের শেষ সময় ছাত্রদেরকে নসিহত করতে গিয়া বলতেন, আজিজো ইস বুদ্ধে সে শিখো। কি বিষয়টা হলো এই, এখন তো কিছু মুখস্থ করতে পারে না, দিমাগ মে ফুতুর আ গাই। এখন কিছু মুখস্থ করতে পারি না, মনে থাকে না, ইচ্ছা করলেই মনে থাকে না। এখন দিন দিন যা সেগুলো যে চলে যেতেছে, যা ইলম হাসিল করছিলাম ওগুলো সব ভুলে যেতেছি, চলে যাইতেছে। और हासिल करने का जमाना तुम्हारा जमाना है। इस बुद्धि से सीखो। देखो এখন আমি পারতেছি না, তোমরা ইচ্ছা করলে এখন পারো। সুতরাং আচ্ছা পরে আরে পরেটা হাসিল করার সময় না, পরেরটা হলো জায়েল होने का वक्त है। इस बुढ़े को देखो, পরে তোমরা আমল করবা, পরে মেহনত করবা, ও কথা বইলা যাও। মেহনতের সময় এটাই, হাসিল যা করতে চাও এই সময় হাসিল করে নাও। যত সময় যাবে ব্যস্ততা বাড়বে, যত সময় আসবে ফুতুরি আসবে, যত সময় আসবে তত ব্যস্ততা পেরেশানি বাড়বে। আর আল্লাহ পাকের কুদরত, মেহেরবানি, ফজল, করম, ইহসান। তাহলে কি করব? তাহলে আমাদের যারা আলহামদুলিল্লাহ একিনের সাথে কথা বলতেছি, আজকে যাদেরকে হাজাত আল্লাহ থেকে তাল্লুক এনকেতা করতে পারে না, যখন তোমার শক্তি থাকবে না তখন আল্লাহ তার রহমতের হাত বাড়ায়া তোমার মাথার উপরে দিয়া রাখবে। আচ্ছা তুমি পারতেছো না, আমি তোমার উপর রহমতের হাত, এটাকে আপনার হাদিসের আলোকে পড়েন। তুমি মসজিদে যেতে পারতেছো না, যাও, তোমাকে আমি সব দিয়ে দিলাম। তুমি কথার কথা নৌজওয়ান হালাতে তাহাজ্জুদ পড়ছো, এখন বয়সের কারণে পারতেছো না, তোমাকে দিয়ে দিলাম। তুমি করা ছাড়াই তোমাকে দিবেন কে? আল্লাহ। কেন? তুমি তো যখন ছিল তখন করছো। যখন তোমার ওই সময় কাজে লাগাইছো, যদি লাগাও তাহলে তোমার উপরে আল্লাহর ছায়াটা থাকবে একেবারে মৃত্যু পর্যন্ত। আর আজকে যদি বলো ব্যস্ততা, তোমার ব্যস্ততাও বাড়বে, আর তোমার দিমাগি ফুতুরও আসবে, শরীরের দুর্বলতা আসবে। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন। আমিন। মাঝে মধ্যে বলি যে দাঁড়া একজন আল্লাহওয়ালা নামাজ পড়তেছে লম্বা কেরাত করে, আমি কোন দিন এভাবে ফারেক হয়ে ইতমিনানের সাথে নামাজ পড়তে পারবো? আচ্ছা এখনো হুজুর তো অবসর রিটায়ার্ড, এই জন্য অনেক কাজ নাই, যেহেতু এই জন্য লম্বা সময় কেরাত পড়তেছেন, আমল করতেছেন। আমার তো চাকরি আছে, মোতালা আছে, পড়ানো আছে, আন্তর্জাতিক বক্তা, এই সারা দুনিয়া তো আমার হাতে। সুতরাং আমি এখন না, আমিও ফ্রি, যখন রিটায়ার্ডে যাব তখন হবে। বলেন হবে? হবে না। উনি যে এই হালাতে দাঁড়ায় তাহাজ্জুদ পড়তে পারতেছেন, এর কারণ হলো ওনার ভেতরে সেই রূহ পয়দা উনি নৌজওয়ানি হালাতে পয়দা করছেন, এই জন্য উনি পারতেছেন। তুমি তো এখন এই শূন্যের মধ্যে আছো, আর পারবা না। সুতরাং আল্লাহ পাকের সাথে তাল্লুক কাল করব ভুলে যাও, আজই করতে হবে। যদি কেউ কাল করে, আমি বলবো সে নিজের জীবনকে অনিশ্চিত
ব্যর্থতার দিকে ঢেলে দিতেছে। কোনো ব্যস্ততা নাই। সবাই বলেন কোনো শয়তানের ধোঁকা যা আছে, কি আছে? কোনো ব্যস্ততা, কোনো ব্যস্ততা নাই, সব হলো শয়তানের ধোঁকা। আল্লাহ থেকে তোমাকে দূরে রাখার জন্য শয়তান তোমাকে ব্যস্ত করে দেখাইছে। আরে তুমি তো খুব ব্যস্ত মানুষ। ইয়াদ রাখেন, একিনের সাথে বলতে পারি, যেই ব্যস্ততা মানুষকে আল্লাহ থেকে দূরে রাখে ওই ব্যস্ততা ইয়াকিনান ব্যস্ততা নয়, ওই ব্যস্ততা হলো শয়তানের ধোঁকা। ইস্তিগফার পড়ো, কারো কথা আমি মানব না। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। ব্যস্ততার কারণে আল্লাহকে ডাকতে পারে না, ব্যস্ততার কারণে আল্লাহ পাকের মুহাব্বত পয়দা করতে পারে না। সব কি শয়তানের ধোঁকা, সব শয়তান। ইস্তিগফার করো, কান্নাকাটা করো, শয়তান আমার উপর তাসাল্লুত হইছে, দুনিয়াকে আমার কাছে বড় করে দেখাইছে, দুনিয়ার কাজকে আমার কাছে বড় করে দেখাইছে। আমার দিলের মধ্যে এটা কেন ঢুকলো যে আমি খুব ব্যস্ত? এমনি আশ্চর্যের ব্যাপার আমাদের কাছে। আল্লাহ সবাইকে তৌফিক দান করে। আমিন। এভাবে আপনাদেরকে একটু জিজ্ঞাসা, আমার দিকে তাকায় বলেন তো, এই যে আমি বয়ান করতেছি, এখানে আসলাম, কোনো তাড়াহুড়া, কোনো ব্যস্ততা, কথায় আচরণে কি বুঝতে পারছেন? আল্লাহ পাকের ফজল, কাজ হবে, পেরেশানি হবে, কাজ হবে, অস্থিরতা হবে না। আমাদের হযরত মাওলানা জাফর আলী সাহেব হুজুর দামাত বারাকাতুহুম কয় মাদ্রাসায় পড়ে বলতে পারবো না, সংখ্যাটা মনে নাই, কিন্তু হুজুরের সাথে কথা বইলা দেখেন মনে হবে যে হুজুর একবারে অবসর মানুষ। আপনি সালাম দেন, আসসালামু আলাইকুম হুজুর, কেমন হুজুর কেমন আছেন, কি ব্যাপার, ইতমিনানের সাথে কথা বল। না না আমার মোতালা আছে, ওখানে পড়তে মনে যেতে কিচ্ছু বলবে। কি জন্য আসছেন? কোনো ব্যস্ততা না ওনার জবানে আছে, না ওনার হরকতের মধ্যে আছে। অথচ আমাদের মালিয়া মাদ্রাসায় মোটামুটিভাবে সব ওস্তাদ একমত যেটা হুজুরের জিন্দা কারামাত। আমরা এখান থেকে গুলিস্তান গেলে আইসা গোসল করো, বেশি ছাড়ো, ফ্যান ছাড়ো, শৈল জ্বলতেছে, হুজুর পুরা ঢাকাটা ঘোরেন প্রত্যেক দিন। সকালে এই মাদ্রাসায়, এরপরে এই মাদ্রাসায়, একেবারে ঘড়ির কাটায় ধরে দিল। এভাবে দৈনিক 10-12টা মাদ্রাসায় গুইরা সবক পড়া, কিন্তু কোনো ব্যস্ততা নাই, পেরেশানি নেই। আল্লাহ, বললাম যখন আমরা ব্যস্ততাকে দেখাবো, তখন ব্যস্ততা আমার কাঁধের উপরে আরো সাবার হয়ে বসবে। সবাই হিম্মত বাড়াই। তো এই কথাটা মনে থাকবে তো? বলেন, যেই ব্যস্ততা আমাকে আল্লাহ থেকে দূরে সরায়, বুঝতে হবে কি ওই ব্যস্ততাটা শয়তানের পক্ষ থেকে, আসলে ব্যস্ততা না, শয়তানের পক্ষ থেকে। ভুলে যাও, ইস্তিগফার করো, তওবা করো, আমলে লাগিয়ে যাও। যখন কোনো বান্দা আমলে লাগিয়ে যাবে, সব কিছু বাদ দিয়া আল্লাহ পাক সারা দুনিয়াকে তার পিছনে ছুটায় দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ, তোমার কাজ আল্লাহ পাক পূরণ করে দেবে। আর তুমি যখন আল্লাহকে বাদ দিয়ে নিজে করতে যাবে, তা আল্লাহ বলে তুমি যেহেতু পারো, তা আমার খামোকা এখানে নাক গলানোর দরকার, তোমার কাজটা তুমিই করো। বলেন, আল্লাহ পাক যদি কারো থেকে তার নুসরত দয়ার হাত উঠায় নেন, বান্দার পক্ষে কিছু কাজ সমাধান করা সম্ভব না।
কখনোই কোনো কাজ করা সম্ভব না। এই জন্য পেরেশানি কি হয় না, শেষ হয় না, পেরেশানি দূর হয় না, হবেও না। মনে রাখো, হয় না, হবেও না, হবেও না, শেষ হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের সাথে তাল্লুক করার তৌফিক দান করেন। আল্লাহ পাকের সাথে তাল্লুক হওয়ার কয়েকটা আলামত বললাম। এক হলো নিয়মিত আমল করতে পারা, দ্বিতীয় হলো হালাত তৈয়ার হওয়া, তৃতীয় হলো কি বলছিলাম, গুনার প্রতি নফরত পয়দা হওয়া। এগুলো যদি হতে থাকে তো আল্লাহ পাকের সাথে আমার তাল্লুক পয়দা হইতেছে। আর যদি গুনাহের প্রতি আগ্রহ বাড়তে থাকে, আমল ছুটতে থাকে, এসব করতে থাকে, তো বুঝো যে আল্লাহ থেকে আস্তে আস্তে তুমি দূরে সরতেছো। কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ বুঝে আসতেছে। কার পিছনে ঘুরতেছো, কিসের পিছনে? টাকা পয়সা, ওহদা, পদ পদবী, দুনিয়া, সব ধোঁকা ধোঁকা, চোখের ধাঁধা। সবার জন্য বলছে আমার ভাইরা, শেখুল ইসলাম হযরত বলছে আল্লাহ সে লো লাগাও, আল্লাহ সে লো লাগাও। এই তিনটার মধ্যে আমাদের এখতিয়ারের ভিতরে যেগুলো আছে সেটা তৈরি। এখতিয়ারের মধ্যে কি আছে? নিয়মিত আমল। এই ঘটনা শুনাইছিলাম আপনাদেরকে। হযরত গঙ্গুহি রহমতুল্লাহ আলাই এবং হযরত নানতবী রহমতুল্লাহ আলাই দুজন বায়াত হয়েছে হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইয়ের কাছে। দিন দিন ধর ধর করে হযরত গঙ্গুহি রহমতুল্লাহ হালাত তারাক্কির দিকে যেতেছে, তারাক্কির দিকে যেতেছে, তারাক্কির দিকে যেতেছে। কিন্তু হযরত নানতবী রহমতুল্লাহ আলাইহির হালাতের মধ্যে ওইরকম কোনো বিশেষ জাহের হইতেছে না, প্রকাশ পাইতেছে না কোনো হালাত। তা হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি ডাইকা জিজ্ঞাসা করলেন, এই মিয়া তোমার কি হালাত, তুমি কিছু বলো না? তো এসে বললেন, এক কাগজের মধ্যে একটা শেয়ার লিখে নিয়ে আসছে নানতবী রহমতুল্লাহ। আল্লাহ লেটেস্ট আমি আর তেশনামি আর সেকান্দার বলতেছে আচ্ছা যাই হোক, এটা আবার মনে আসলাম বলতেছি, মনে জবান দিয়ে আসতেছে না। আমি এবং হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি দুইজন তো এক রাহবরে কামেলের কাছে গেছি, কিন্তু সেকান্দার বাদশাহ এবং হযরত খিজির আলাইহিস সালাম দুইজন আবে হায়াত তালাশ করার জন্য বের হয়েছে। এই দুইজনের মধ্যে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আবে হায়াত পাইছেন, কিন্তু সেকান্দার পায় নাই। সেকান্দার বাদশাহ আবে হায়াত পায় নাই, কিন্তু বের হয়েছে তো দুইজনেই। ঠিক আমি আর মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি দুজন তো আল্লাহকে পাওয়ার জন্য বের হয়েছি। ও উनको मिल गए, हमें नहीं मिला। তো আমার ভাগ্যের নির্মম পরিহাস যে আমার কপালের মধ্যে ছিল না, যার কারণে আমার ভিতরে তো ওইরকম কোনো হালাত পয়দা হয়। কিসমতরা আপনারা কেউই পারেন না এখন। এই যে তাহি দস্তানে কিসমতরা के तही दस्तान किस्मतरा
के तही दस्तान किस्मत रा तही दस्तान किस्मत रा के सुद आज राह बरे कामिल, तही दस्तान किस्मत रा के सुद आज राह बरे कामिल, के खिजिर रा आब हायवा तिश्नमी आरस सिकंदर रा। এটা পায়া হযরত হাজী সাহেব রহমতুল্লাহ তো কামেল ছিলেন, বুঝে ফেলছেন, বুঝে বলছেন মাওলানা নানতুবিকে বলেছেন, হযরত কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহিকে বলেছেন তোমার কোনো হালাতের দরকার নেই, এভাবেই তুমি কামালিয়াতের দরজায় পৌঁছে গেছো। তো বলতে চাইতেছিলাম যে আল্লাহ পাক আমাদেরকে এখানে আনছেন আল্লাহ পাকের সাথে তাল্লুক মহব্বত পয়দা করার জন্যে। যদি আল্লাহ পাকের সাথে তাল্লুক মহব্বত করার এই আলামতগুলো পাওয়া যায় ইনশাআল্লাহ সামনে অগ্রসর হতে থাকেন। আর আলামতগুলো পাওয়া না গেলে তওবা ইস্তিগফার করে আল্লাহ পাকের কাছে মাফ চাইতে হবে এবং কোন কোন জায়গায় খামি আছে এটার ইসলাহ করতে হবে, কোন গুনাহ আছে ওই গুনাহকে ছাড়তে হবে, তখন আল্লাহ পাক আমার আপনার জন্য দরজাকে খুলে দিবেন। আমি যে আয়াতের একটা অংশ পড়েছি ওয়াজাকিরিন আল্লাহ কাসীরা ওয়াজাকিরা, মুমিনের অনেকগুলো সিফাত থাকতে হয়, তার মধ্যে একটা সিফাত হলো আজ-জাকিরিন আল্লাহ, আল্লাহকে বেশি থেকে বেশি জিকির করনেওয়ালা হও, আল্লাহকে ডাকনেওয়ালা হও, আল্লাহর জিকির করনেওয়ালা হও। আজ-জাকিরিন আল্লাহ কাসীরা ওয়াজ-জাকিরাত, এই সিফাত যাদের ভিতর হবে আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, আল্লাহ তাদের জীবনের সব গুনাহকে মাফ করে দিবেন সুবহানাল্লাহ, এবং তাদের জন্য আজরান আযীমা, মহা পুরস্কার আল্লাহ পাক তৈরি করে রাখছে। তাই আমার ভাইরা এখানে যারা আছেন এবং যারা আওয়াজ শুনতেছেন সবার কাছে বলবো যে যেই আমল করেন ওই আমলটা কামড় দিয়া আব্দু আলাইহা বিন নওয়াজিজ, মারির দাঁত দিয়ে কামড়ায় ধরো, যেন এই আমল কোনো হালাতের মধ্যেই আমল কাজা না হয়। পারবো ইনশাআল্লাহ? কোনো অহেতুক ওয়াসওয়াসার মধ্যে শয়তানের ধোঁকার মধ্যে যেন আমি না পড়ি। আল্লাহ পাক আমাদের সবাইকে ইস্তেকামতের সাথে আমল ধরে রাখার তৌফিক দান করেন। যদি আমি ইস্তেকামত পেয়ে যাই ইনশাআল্লাহ কামিয়াবির দরজা খুলে যাবে। এখানে ইসলাহি সবগুজারি হয়, সবগুজারি এখন নামাজ হবে, নামাজের পরে জিকির হবে, জিকিরের পরে দোয়া। জোর ছিল সেখানে বয়ানের পর বললাম ভাইরা শোনো, আমরা একটা মিশন নিয়ে চলছি। সেই মিশন হলো আমার তাল্লুক যেন আমার আল্লাহর সাথে হয়ে যায়, সমস্ত মানুষের যেন আল্লাহ পাকের সাথে তাল্লুক হয়ে যায়। এই মিশন নিয়ে আমরা কাজ করতেছি। আমাদের মধ্যে যদি কেউ দিল তৈয়ার হয় ইনশাল্লাহ আমরা এই মিশনে কাজ করবো, তো দাঁড়ায় যাও। এদেরকে বললাম দাঁড়ায় বলো ইনশাল্লাহ আমি এই জিম্মাদারি নিলাম। ওইখানেও বলেছি, আমি আপনাদেরকে বলি আফসোস, বর্তমান জমানায় মানুষ দিনই কাজের জিম্মাদারি নিতে চায় না। দুনিয়ার কাজের জিম্মাদারির জন্য টাকা পয়সা নির্বাচন যা আছে সব জীবন দিয়ে দিবে, তারপর হামে চাহিয়ে। ঠিক কিনা বলে? যে নির্বাচন সবাই তো জিম্মাদারি চায়, কেউ এমপি হওয়ার জিম্মাদারি চায়, কেউ মেম্বার হওয়ার জিম্মাদারি চায়, কেউ চেয়ারম্যান হওয়ার জিম্মাদারি চায়, সবাই চায়। হইব একজন, প্রার্থী হলো 10 জন। এটা কিসের চাওয়া? দুনিয়ার চাওয়া। আল্লাহর দিনের জিম্মাদার হইবা কে বল? তাদেরকে বললাম আল্লাহর দিনের জিম্মাদার হইবা।
আল্লাহর দিনের জিম্মাদারি নেওয়ার চেষ্টা করো, নিজেকে তৈয়ার করো যে হাম তৈয়ার হ্যায়, আল্লাহর দিনের জিম্মাদারি নেওয়ার জন্য আমি তৈয়ার। আমার আল্লাহ যদি আমাকে দিয়ে দেন ইনশাল্লাহ আমি তৈয়ার আছি। দাওয়াত ও তাবলীগের মুরব্বীরা শিখাইছেন এই সবকগুলো খুব মুজাকারা করার দরকার। মশওয়ারায় যখন বলে শিখেছেন, বলো যে এই খেদমতটার জন্য আলহামদুলিল্লাহ আমি তৈয়ার আছি, এরপরে ফয়সালা যার হয়। আগে এটা বলো কে এই খেদমতের জন্য আমি কি আছি, এরপরে ফয়সালা যার। তুমি যে তৈয়ার ইয়ে পহলে বাতাও। সাহাবা তাবেঈনের জমানায় এটাই তরতিব ছিল যে আমি তৈয়ার আছি, আমার নাম যেন বাদ না যায়। একবার কোন জায়গায় নবী বলছে, হাত তুলে বলছি ইয়া রাসূলুল্লাহ আমি আছি। এদিক থেকে দাঁড়া, ওদিকে গিয়ে হাই দাঁড়া ইয়া রাসূলুল্লাহ আমি আছি। কোনোভাবেই যেন আমার নামটা বাদ না যায়। ছোটদেরকে জেহাদে নিবে না, এই জন্যে পায়ের আঙ্গুল উপরে ভর দিয়া দাঁড়ায় দেখাইছে যে হাম বড়ে হে। তো দিনের জিম্মাদারি নেওয়ার জন্য তাদের আগ্রহ ছিল কি না? আর এখন আমাদের কিসের জিম্মাদারি নেওয়ার ব্যাপারে আগ্রহ আছে? দিনের জিম্মাদারি নেওয়ার মতো লোক নেই। তো সেখানে বললাম যে রংপুর, লালমনিরহাট ভিন্ন জেলা, রংপুর ভিন্ন জেলা। রংপুরের জিম্মাদারি কে নেবেন? দাঁড়ান। তো আলহামদুলিল্লাহ রংপুরে 500 জন দাঁড়ায় গেছে, আলহামদুলিল্লাহ। ঠাকুরগাঁওয়ের কে আছে? দাঁড়ায় গেছে। একজন মানুষ এক জেলার জিম্মাদার। আল্লাহ পাক একজনের দ্বারা কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইজনিল্লাহ, একজনের দ্বারা আল্লাহ পাক দুনিয়াকে পাল্টায় দিতে পারে যদি দরদ, ইখলাস, মহব্বত, হিকমতের সাথে কাজ করতে থাকে। আপনাদেরকে বলার মাকসাদ হলো এই বছরের এটা প্রথম মজলিস। সবাই আজম করে যান আমি নিজে আল্লাহর দ্বীনের উপরে চলব, আল্লাহর সাথে তাল্লুক করব এবং আল্লাহর বান্দাদেরকেও আল্লাহ পাকের সাথে তাল্লুক করার জন্য চেষ্টা করব। আমার দোস্ত আছে, বন্ধু আছে, আত্মীয় আছে, মা আছে, বাবা আছে। আল্লাহ অনেক বড় কুদরতওয়ালা। আরেকটা কারগুজারি শোনাই, আজীব কারগুজারি। নাম নাই বললাম। ওই লালমিরহাটের এক ভাই আছে আমার বায়াত, ছোটকালে ওনার মা চলে গেছে, যেটা ওনাদের পারিবারিক ব্যাপার। কিন্তু মা বেদাতি পীরের বায়াত। এই ছেলে মানে ওর দাড়ি এখন পেকে গেছে, আমার মতো দু একটা কাঁচা আছে এরকম। প্রথম বায়াত হওয়ার পরেই তো আমার সাথে আর ওরকম বেলা হিজাব, বেলা তাকাল্লুফ, কথা বলার নৌবত স্বাভাবিক। আস্তে আস্তে না মানুষের মহাব্বত বাড়ে। তো পরে এক সময়, আজ থেকে 3-4 বছর আগে, হুজুর আমার একটা দুঃখ কষ্ট আছে, এবং এটা এদের বাড়িতে নিয়ে আমাকে বলছে। লালমিরহাটে সফরে গেছি, তো ওনার বাড়িতে নিয়ে গেছে। আমার মনে হচ্ছে কোনো কষ্ট নেই, একটা কষ্ট আছে। কি কষ্ট? আমার মা আমার হাতে এক গ্লাস পানিও খায় না, টাকা হাদিয়ে দিলে নেয় না, কিছু আনলে সেটা খাবে না। মা ভিন্ন বাড়িতে থাকে, আমি গেলে আমার সাথে কথা বলে না কিছু। আমার অপরাধ কি? অপরাধ হলো আমি আপনার কাছে বায়াত হইছি। আমাকে বলে যে তুই আমার পীর সাহেবের কাছে বায়াত হইল, তাহলে তোর আমি ছেলে বলে স্বীকৃতি দিব আর মাফ করে দিব, না ছাড়া মাফ নেই। তো একবার মার এই জেদের কারণে ঠিক আছে মা চলো আমি যাই, দেখি গিয়া দেখি পীর সাহেব বসে হয়েছে, আশেপাশে সব মহিলারা। তো আমার বিবেক বাধা দিল যে মা যতই রাগ করুক না কেন আমি এখানে থাকতে পারি। আমি বলছি মা এটা কখনোই সম্ভব না, ওনার কাছে আমি বায়াত হব না, আমি যেখানে বায়াত আছি সেখানে আছি। তো এই যে একটা কষ্ট, মা খেদমতের দরকার, বয়স হয়েছে, টাকা দিই নেন,
ওষুধ কিনে দিয়ে খায় না, আমারটা নিবে না, ভিক্ষা করে খাবো কিন্তু তোরটা খাবো না, না খায় মারা যাবো কিন্তু তোরটা খাবো না। আল্লাহ আল্লাহ ভাই সবাইকে হেফাজত করে। এখন আমার করণীয় কি আছে? আমি বললাম কিচ্ছু করণীয় নাই, দোয়া করতে থাকেন, কিন্তু মার কথা মানা যাবে না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আপনি আপনার ইবাদত করেন আর আল্লাহর কাছে কান্নাকাটা করতে থাকেন। মন ঘুরানিওয়ালা তিনি, এটা আরো কয়েক বছর আগে আমি এটা বলে আসছি। এবার ইত্তেফাকান এই লোকটা আমার সাথে ইতিকাফ করার জন্য আসছে লালমিনহাট থেকে। এখন এখানে অনেক কান্নাকাটা করছে, ওনার কান্নাকাটা সব মার যাওয়ার দিকে ফিরে, যে আমার মার খেদমত করতে পারতেছে। দুইবার হালা শুনে দিকেও আমার কাছে ওই কান্নাকাটাই করছে। পরশুদিন লালমিনহাট গেছি, এক মজলিসে দোয়ার পরে আইসা ঝাপড়া দিয়ে হাউ মুগরে কান্না, তো হুজুর আমার মা তো আইসা পড়ছে, আমার বাড়িতে চলে আসছে। তো যদি কেউ লাইগা থাকে হকের উপরে, ইনশাল্লাহ নতিজা যে কোনো লাইনে হোক নতিজা পাবে। কখনোই আল্লাহকে ছাড়তে না। আল্লাহ পাক আমাদের সবাইকে ইস্তেকামাতের সাথে মুহাব্বত, আল্লাহ পাকের সাথে সম্পর্ক করার তৌফিক দেবে। এবং সবার এই লোকটা চাইছে যে আমার মার তাল্লুক যেন আল্লাহর সাথে সহি তরিকায় হয়, আজ হয় কাল হয়, আল্লাহ করে দিছেন কিনা? মাশাআল্লাহ, যে আমাদের সাইফুর রহমান ভাই, আল্লাহ পাক ওনাকে সুস্থতার নিয়ামত দান করে, হায়াতে তৈয়বা দান করে। সবসময় ফিকির নিয়ে চলে যে আমার সাথে যে আছে তার সাথে আমি আমার হুজুরের এই সিলসিলার সাথে, এই মেহনতের সাথে লাগাবো। সেই গাইবান্ধা থাকে ঢাকায়, গাইবান্ধা কোনো এক সময় উনি হয়তো চিল্লা গেছিলেন, ওইখানে কিছু লোকের সাথে পরিচয়, ওই লোকদেরকে মাশাআল্লাহ উনি এমন তৈরি করছে, ওই লোকেরা এখন মুস্তাকিল জামাত নিয়ে আসে। সে কোথায় গাইবান্ধা জামাত নিয়ে আসে। ওরা আমার সাথে ওই রংপুর আইসা সাক্ষাৎ করার পর আমি জিজ্ঞেস, আপনার গাইবান্ধা থেকে আসলেন এখানে? এবার কিন্তু ওরা আসে নাই, এবার রংপুরের লালমিনহাটের জোরে আসে নাই ওরা। আচ্ছা, যাই হোক, আপনারা কীভাবে আসলেন? হুজুর আমার সাইফুর রহমান ভাইয়ের মাধ্যমে আসছে। তো ভাই দোস্ত, সবাই আল্লাহর জন্য জবানটা মেহনত করে নিজে আল্লাহ পাকের সাথে তাল্লুক করব, অন্যকে আল্লাহ পাকের সাথে তাল্লুক করার জন্য চেষ্টা করব। সব ধরনের গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব। গীবত, শিকায়ত, হিংসা, বিদ্বেষ এগুলো পরিহার করি। এগুলোর দ্বারা আমাদের সমাজটাকে গান্দা হয়ে গেছে। হিংসা, বিদ্বেষ, গীবত, শিকায়ত এগুলো পরিহার করে আল্লাহ সবাই চলবার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ নামাজের তৈরি।